হে মহাসাধু, আপনি আমাকে দেখা দিন। আমি আপনার অপেক্ষায়। আপনি ছাড়া এটার কোনো সমাধান নেই। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। জানি না কখন মৃত্যু এসে দেখা দিবে। তার আগেই আমি জানতে চাই, আমি না থাকলে আগামী দিনে কে হবে এই রাজ্যের শাসক। আমি খুব দুশ্চিন্তায় আছি। দয়া করে আপনি আমাকে দেখা দেন। এটা বলার পর কোনো এক অদৃশ্য আলোর মধ্য থেকে বেরিয়ে এলো মহাসাধু এবং তিনি রাজাকে বলে উঠল, তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি আগামী দিনে কে হবে এ রাজ্যের শাসক। আর আগামী দিনে যে এ রাজ্যের দায়িত্ব পালন করতে চলেছে সে অবশ্যই ডাইনিদের বিনাশ করবে, কারণ সে এতটাই শক্তিশালী হবে যে তার সামনে সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে। এখন তুমি নিজেই দেখে নাও আগামী দিনে কে নিতে চলেছে এ রাজ্যের দায়িত্ব। এটা বলে মহাসাধু তার জাদু মন্ত্র দিয়ে দেখিয়ে দিল এবং রাজা বিজয় জাদু মন্ত্রর মাঝে দেখতে পেল এক মায়াবী কন্যা। দেখে অবাক হলো। রাজা বিজয় বলে উঠল, কে এই মায়াবী কন্যা? কি তার পরিচয়? আর সে একজন মেয়ে হয়ে কিভাবে পরিচালনা করবে এ রাজ্য? এটা অসম্ভব। এটা হতেই পারে না। কখনোই এটা হতে পারে না। আপনি আমাকে কি দেখালেন এটা? আর এটা কিভাবে সম্ভব? কে এই কন্যা? আমি তাকে দেখতে চাই। তুমি যেটা দেখেছো এটাই সত্যি, আর এটা পরিবর্তন করার সাধ্য কারোর নেই। আর তুমি যে কন্যাকে দেখলে সে তোমারই কন্যা। আর আমি এটাও জানি যে তোমার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান কোনোটাই নেই। কিন্তু হ্যাঁ, খুব দ্রুতই তোমার কন্যা সন্তান আসতে চলেছে এবং সে পূর্ণবয়স্ক লাভ করবে। এবং সে যখন পূর্ণবয়স্ক লাভ করবে তখন সে এ রাজ্যের যোগ্য হয়ে উঠবে। আর তার হাতে লেখা আছে ডাইনিকুলের মৃত্যু। সে ছাড়া ডাইনিকুলকে কেউ নিঃশেষ করতে পারবে না। সে আমার মেয়ে, কিন্তু মেয়ে হয়ে সে কি পারবে এই রূপনগরকে রক্ষা করতে? সে কি পারবে সকল ডাইনিকুলকে শেষ করতে? অবশ্যই পারবে, কারণ তার মধ্যে সেই শক্তি আর ক্ষমতা দুটোই রয়েছে। আর সে খুব দ্রুতই তোমার কন্যা হয়ে আসতে চলেছে। তাই তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন নিশ্চিন্তায় ঘরে ফিরে যাও। তবে হ্যাঁ, সে জন্মগ্রহণের পর তোমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য তুমি সবসময় সাবধানে থেকো। সে যতদিন পূর্ণবয়স্ক না হয় ততদিন রাজ্যে কঠোর পাহারাদার রেখো। আর সবাই সাবধানে থেকো। এটা বলে মুহূর্তের মধ্যেই মহাসাধু শূন্যর মধ্যে মিলিয়ে গেল। তারপর রাজা বিজয় বলে উঠল, কিসের বিপদ? কি বিপদ আসতে চলেছে মহাসাধু? কোথায় আপনি? কোথায় চলে গেলেন? কি বিপদ আসতে চলেছে মহাসাধু? আপনি কি চলে গেছেন? নিশ্চয়ই তিনি চলে গিয়েছেন। যাই হোক, আমার এখন অনেক সাবধানে থাকতে হবে এবং রাজ্যের সকলকে সাবধানে থাকতে হবে।
যাই, এবার খুশির খবরটা মহারানীকে দিয়ে আসি। এই খবরটা দিলে রানী অনেক খুশি হবে। এটা বলার পর রাজা কিছুক্ষণের মধ্যে ঘরে ফিরে গেল এবং রানীকে বলল, জানো রানী, তোমার আমার সব কষ্ট এবার সুখে পরিণত হতে চলেছে। কারণ আমি কিছুক্ষণ আগে মহাসাধুর থেকে শুনে এসেছি কিছুদিনের মধ্যেই আমরাও মা বাবা হয়ে যাব। তোমাকে আর কাঁদতে হবে না। আর হ্যাঁ, আর একটা খুশির খবর হলো আমাদের কন্যা সন্তান হবে। আর সে এতটাই শক্তিশালী ও শুভ শক্তি লাভ করবে যে সে পুরো ডাইনিকুলকে ধ্বংস করে দিবে। আপনি সত্যি বলছেন মহারাজ? সত্যি আমরা মা বাবা হব? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি অনেক খুশি আজ। আপনি এক্ষুনি এই খবর পুরো রূপনগরে ছড়িয়ে দিন। আমাদের খুশি পুরো রূপনগর উপভোগ করবে। ও খুশিতে একেবারে পৃথিবী উল্টে ফেলবে। হবে যার কন্যা সন্তান, এত খুশির কি আছে? কন্যা সন্তান কি কখনো রাজ্য চালাতে পারে? এটা আমি কখনো হতে দেব না। আমরা কি সারা জীবন আঙুল চুষবো? আমাদের ছেলেরাই এই রাজ্যর রাজা হবে। ওই কন্যা সন্তান পৃথিবীতে আসলেই আমি ওকে গলা টিপে হত্যা করব, বাগানে পুঁতে রেখে আসবো। না রানী, এই খবরটা কাউকে জানানো যাবে না। কারণ এই খবরটা একবার যদি ডাইনিদের কানে পৌঁছায় তাহলে ওরা যেভাবেই হোক আমাদের সন্তানের ক্ষতি করবে। তাই এই খবরটা এই চার দেয়ালের বাইরে নিয়ে যাওয়া যাবে না।